এখন যদি আপনি আমাকে বলেন হুজুর 2 নম্বর বিয়ের ব্যাপারে হুকুম কি, আমি বলবো বাংলাদেশের হাইসিয়তে 2 নম্বর বিয়ে করা নাজায়েজ। সাফ কথা উলামায়ে কেরামের সামনে। এখন শর্ত কি? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, অন্যতম একটা নিয়ামত জান্নাতে যাওয়ার মাধ্যম হলো 2টা চোখ হেফাজত করা। ভাই বলেন 2টা চোখ হেফাজত করা। কারণ চোখের গুনাহ বড় বড় গুনাহ, চোখের গুনাহ মারাত্মক গুনাহ, চোখের গুনাহ নিজের জীবন বরবাদি ধ্বংস হওয়ার গুনাহ। তাহলে এখন চোখ হেফাজত করার পদ্ধতি কি হবে? 1 নম্বর পদ্ধতি তো আমার রবই বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন তুমি তোমার চোখকে সবসময় নিচের দিকে রাখবা, এটা হলো 1 নম্বর পদ্ধতি। বলেন এটা কি? 1 নম্বর পদ্ধতি যে তুমি তোমার চোখকে নিচের দিকে রাখবা। এখন বলবেন হুজুর রাস্তা দিয়ে চললে এত অটো এত গাড়ি এই কেমনে সেই? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যাও দিয়েছেন যে তোমার যতটুকু জরুরত ততটুকু সামনের দিকে তাকাইবা, যতটুকু জরুরত নাই ততটুকু তোমার ডানে বামে পিছনে তাকানোর কোনো দরকার নাই। যতটুকু জরুরত ততটুকু তুমি দৃষ্টি দাও। 2 নাম্বার চোখ হেফাজত করার 2 নম্বর পদ্ধতি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন। কারণ স্বাভাবিকভাবে চোখের দ্বারা বড় গুনাহ হয় একটা বেগানা নারীর দিকে দৃষ্টি বেশি যায়। কথা কোন? নারীর দিকে কি যায়? দৃষ্টি বেশি যায়। আল্লাহ বলেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে যুবক, তোমার যদি এতই যদি চোখকে যদি হেফাজত যদি না করতে পারো, পর নারীর থেকে তুমি যদি তোমার চোখ যদি হেফাজত করে না করতে পারো, তাহলে তুমি একটা সুন্দরী দিনদার পাত্রী থেকে বিবাহ করে নাও। কথা কোন? সুন্দরী দিনদার পাত্রী থেকে তুমি কি করে নাও? বিবাহ করে নাও। তবে হ্যাঁ, 1 বিয়ে করার পরেও যদি তোমার চোখ যদি হেফাজত যদি না হয়, তাহলে কয় নাম্বার? 2 নাম্বার। এখন যদি আপনি আমাকে বলেন হুজুর 2 নম্বর বিয়ের ব্যাপারে হুকুম কি, আমি বলবো বাংলাদেশের হাইসিয়তে 2 নম্বর বিয়ে করা নাজায়েজ। সাফ কথা উলামায়ে কেরামের সামনে। এখন শর্ত কি? কারণ হলো দ্বিতীয় বিয়ে করার শর্ত আছে। বলেন দ্বিতীয় বিয়ে করার কি আছে? এমনি এমনি গেলেই পছন্দ হয়ে গেছে যে একটা দেখছেন আর প্রস্তাব দিচ্ছেন করে ফেলবেন, এত সহজ না। দ্বিতীয় বিয়ে করার শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আপনি যখন দ্বিতীয় বিয়ে করবেন তখন আপনার ভিতরে ইনসাফ করার যোগ্যতা থাকতে হবে। কথা কোন? ইনসাফ করার কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ প্রথম দ্বিতীয়টা বিয়ে করার পরে এটা তো আপনার কাছে নতুন জিনিস, এটার মহব্বত যেরকম ভাবে আপনার দিলের ভিতরে থাকবে, পুরানটার মহব্বত ঠিক তদ্রুপ ওই পরিমাণই থাকতে হবে। নতুনটার জন্য যতটুকু বাজার করবেন, পুরানটার জন্য ততটুকুই বাজার হবে। নতুনটার জন্য যেরকম ভাবে সুন্দর আবাসন দিবেন, পুরানটার জন্য সুন্দর আবাসন দিবেন। কিন্তু এখন আমার কথা হলো, বর্তমানে বাংলাদেশে যারা 2 নম্বর বিয়ে করে, আচ্ছা ভাই বলেন দ্বিতীয়টা বিয়ে করার পরে প্রথমটার খবর রাখে? কতক্ষণ রাখে? যে রাখতে পারবে, যে ইনসাফ করতে পারবে, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। আর যে ইনসাফ করতে পারবে না তার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই। বলেন কি জায়েজ নাই? 3 নাম্বার 2 মিনিটে শেষ। চোখ হেফাজত করার আল্লাহ তাআলা সূরা আলাকের ভিতরে একটা সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমার রব বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মুসলমান ভাইরা রে, আমার রব আমার আল্লাহ বলেন তারা কি জানে না তাদেরকে আল্লাহ দেখে? বলেন আপনাকে আমাকে কে দেখতেছে? আপনি আর আমি চোখ কোন দিকে দিতেছি এটা আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তারা কি জানে না তাদেরকে তাদের আল্লাহ দেখতেছে? হে যুবক, তুমি মোবাইলের ভিতরে মোবাইলটা বের করে মোবাইলের ভিতরে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করতে পারতেছ না। কেউ দেখে না, কেউ দেখে না। এই জন্য যুবক, তোমার কানের ভিতরে এই আওয়াজটা তুমি বাজায় নিও, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার আল্লাহ দেখে। আমি এই 2টা চোখ দিয়ে মোবাইলের ভিতরে কোন দৃষ্টি দিয়েছি? নেক দৃষ্টি না কু দৃষ্টি দিয়েছি? আল্লাহ বলেন বান্দা, তুমি যদি তোমার চোখ হেফাজত করতে চাও তাহলে তোমাকে গাইডলাইন দিয়ে দিলাম, তোমার দিলের ভিতরে গেঁথে নাও আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা।
কারণ চোখের গুনাহ এত মারাত্মক গুনাহ। দুই বন্ধু একই সাথে চলাফেরা করে, কিন্তু চোখ দিয়ে পাশের বন্ধু গুনাহ করে কেউ দেখতেও পারে না, বুঝতেও পারে না, অনুভব করতে পারে না। ও বন্ধু শুনে নাও, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো না তোমার রব দেখতেছে তুমি কোন দৃষ্টি দিয়েছো? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই চোখ দুইটাকে হেফাজত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।